হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির পেপার 2 এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হলো অষ্টাঙ্গিক মার্গ কি বা অষ্টাঙ্গিক মার্গ নিয়ে। তো এক্ষেত্রে বলা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে একাধিক ধর্মমতের প্রবর্তন হয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মমত ছিল বৌদ্ধ ধর্ম। তো বৌদ্ধ ধর্মের প্রবক্তা ছিলেন গৌতম বুদ্ধ। তো বলা হয়েছে যে গৌতম বুদ্ধ মানুষকে দুঃখ থেকে মুক্তি লাভের জন্য বা যাকে বলা হয় নির্বাণ লাভের জন্য 8টি পথ অনুসরণ করার কথা বলেছিলেন। তো এই 8টি পথকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। তো এবারে বলা যায় যে এই 8টি পথ কি। তো এই 8টি পথ হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, এছাড়া সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি ইত্যাদি। তো এই যে 8টি মার্গের কথা তিনি বলেছেন, এই 8টি মার্গকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ বলা হয় বা এই 8টি পথকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। তো এবারে বলা যায় এই 8টি মার্গের মধ্যে আমরা কি বুঝতে পারি, যেমন সৎ বাক্য। সৎ বাক্যের মাধ্যমে তিনি বলেছেন যে মিথ্যা কথা না বলা বা অপমানজনক কথা না বলা, এমন মানে সুকথা বলা বা সঠিক কথা বলা ইত্যাদি। এছাড়া সৎ কার্য, সৎ কার্য বলতে বোঝানো হয় যে সঠিক কার্য করা, যে কাজের মাধ্যমে অপর কাউকে কোনো রকম কোনো ক্ষতি না হয়। সৎ জীবিকা, এমন জীবিকা বেছে নেওয়া যে জীবিকার মধ্যে কারোর কোনো রকম কোনো ক্ষতি না হয়। এছাড়া বলা হয়েছে যে সৎ চেষ্টা বা সঠিক চেষ্টা করা, সঠিক চিন্তা ভাবনা করা, হ্যাঁ, সঠিক চেতনা বা সৎ সংকল্পের মাধ্যমে বোঝা যায় যে সঠিক সংকল্প করা, যে কোনো ধরনেরই সংকল্প হোক না কেন। এছাড়া কি সঠিক দৃষ্টি ইত্যাদি। তো এই 8টি পথকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ বা এই 8টি সিদ্ধান্তকেই বলা হয় কি? অষ্টাঙ্গিক মার্গ। তো এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে অতিরিক্ত কঠোর কৃচ্ছ সাধন থেকে বিরত এবং অতিরিক্ত ভোগবিলাস বা আরামদায়ক জীবনযাপন থেকেও বিরত মধ্যম একটি পথ অনুসরণ করার কথা তিনি বলেছেন এই অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে, যার জন্য এই অষ্টাঙ্গিক মার্গকে কি মধ্যম পন্থা বা মধ্যপন্থাও বলা হয়। তো গৌতম বুদ্ধ বলেছেন যে প্রথমে 3টি অর্থাৎ সৎ বাক্য, সৎ কার্য এবং কি সৎ জীবিকার মাধ্যমে মানুষের মধ্যে কি হয়? সৎশীল বা শুদ্ধশীল আসে, অর্থাৎ ভালো মন্দ বোঝার ক্ষমতা আসে। এছাড়া পরের 3টি বা সৎ চেষ্টা, সৎ চিন্তা এবং সৎ চেতনার মাধ্যমে মানুষের মধ্যে কি হয়? মানুষের কামনা বাসনা দূর হয়, ঠিক আছে, অর্থাৎ মানুষের চিত্তের প্রশান্তি ঘটে। এছাড়া পরের 2টি অনুসরণ করলে মানুষের মধ্যে কি আসে? প্রজ্ঞা আসে। প্রজ্ঞা অর্থাৎ পরম জ্ঞান, যার মাধ্যমে সহজেই মুক্তি লাভ করা সক্ষম হয়ে যায়। তো গৌতম বুদ্ধ বলেছেন যে মানুষের যে দুঃখ, সেই দুঃখের প্রধান কারণই হলো তার কামনা বাসনায় ইত্যাদি। সুতরাং মানুষ যদি এই 8টি পথ অনুসরণ করে তাহলে কোনো তপস্যা ছাড়াই মানুষের মধ্যে কি আছে? মানুষ নিজের দুঃখ থেকে মুক্তি লাভ পায় এবং মানুষের যে মুক্তি লাভ, সেই মুক্তি লাভের পথ কিন্তু সহজ হয়ে যায়। যার জন্য এই যে 8টি পথ বা সিদ্ধান্তের কথা তিনি বলেছেন, এই 8টি পথ বা সিদ্ধান্তকেই বলা হয় কি? অষ্টাঙ্গিক মার্গ। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।